আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে শুরু করতেছি আজকের ভিডিওটি। তো বন্ধুগণ, খুলনা থেকে লিটন ভাই পাঠালেন 2টি ইনভার্টার মেরামতের জন্য। তিনি একজন ডিশের ব্যবসায়িক, ফোনে আমাকে জানিয়েছেন। তো তার এলাকায় এই ধরনের ইনভার্টার মেরামতের জন্য অনেক মেকানিকের কাছে গিয়েছিলেন, কিন্তু তারা এই ইনভার্টারটা মেরামত করতে সফল হয়নি। তো আমার কাছে পাঠিয়েছেন, তো বলেছে তার কাছে আরও বেশ কিছু ইনভার্টার আছে, এগুলো যদি মেরামত করা সম্পূর্ণ হয় সেই ক্ষেত্রে আবারও সার্ভিসিংয়ের জন্য ইনভার্টার পাঠাবে। টেস্টমূলক এই 2টি ইনভার্টার পাঠালেন খুলনা থেকে। তো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এ ধরনের নষ্ট ইনভার্টার থাকলে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিয়ে সার্ভিসিং করে নিতে পারবেন। তো আমাদের ঠিকানা বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স। এখানে সদর বললেই যে কোনো কুরিয়ারে পাঠাতে পারবেন, সেটা AJR আছে কুরিয়ার, তারপর জননী আছে, এসএ পরিবহন আছে, সুন্দরবন আছে, যেটাতে আপনাদের সুবিধা হবে সেটাতেই পাঠাতে পারেন। তো বন্ধুগণ, ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আমি এই ইনভার্টারে কী কী সমস্যা এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব, এমনকি এটা মেরামত সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। কারণ আমি এই ধরনের ইনভার্টার কন্টিনিউ মেরামত করে থাকি, আর সকল ধরনের কম্পোনেন্ট আমার কাছে আছে, এই জন্যই আমি এই ইনভার্টার মেরামত করতে পারবো। তো আপনাদের যদি ইনভার্টার থাকে আশেপাশে কোথাও না দিয়ে আমার কাছে পাঠালে এক চান্সে আপনাদের ইনভার্টার মেরামত সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি কোথাও পাঠান তাদের ভুল সিদ্ধান্ত, ভুল প্র্যাকটিসের কারণে আপনার ইনভার্টারটা ভবিষ্যতে ঠিক নাও হতে পারে। আমার কাছে পাঠালে ইনশাআল্লাহ সঠিক পদ্ধতিতে আপনাদের ইনভার্টারগুলো সার্ভিসিং করে দিতে পারবো। ইতিমধ্যে বাংলাদেশের কয়েকটা জেলা থেকে আমাকে ইনভার্টার পাঠিয়েছিলেন, ইনশাআল্লাহ সেগুলো মেরামত করেও দিয়েছি। তো আজকে এই ইনভার্টারটা আমি কুরিয়ার সার্ভিস থেকে তুলে নিয়ে এসে দোকানে খুলতেছি। তো বগুড়া শহরের মধ্যে যারা আছেন তারা সরাসরি এসেও মেরামত করে নিতে পারবেন। এমনকি এই ধরনের ইনভার্টার যারা ক্রয় করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে হাই কোয়ালিটির ইনভার্টার আপনারা ক্রয় করতে পারবেন। এমনকি ইনভার্টার যদি আরও শক্তিশালীভাবে কাজ করে নেন তাহলে অর্ডার করলে সেই অনুযায়ী আপনাদের শক্তিশালী করে একটা ইনভার্টার তৈরি করে দেওয়া যাবে। তো এই ইনভার্টারের সমস্যা কি সেটা আমরা দেখব, এমনকি এটা মেরামত করব। তো এই ইনভার্টারটা এখানে দেখা যাচ্ছে চার্জিং সাইডের যে আইসিটা, এই আইসিটা ফেটে গেছে। ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছেন আমি বলতে পারলাম না, তবে বোঝানোর চেষ্টা করছি। এই আইসিটা ফেটে গেছে, এখানকার রেজিস্টারটাও ফেটে গেছে, এগুলো চোখ দিয়ে দেখেই বোঝা যাচ্ছে। এগুলো যখন ফেটে গেছে তার মানে এই মসফেটটাও নষ্ট হয়ে গেছে। এমনকি এসি কর্ডের তার দেখা যাচ্ছে যে ছুটে গেছে, অর্থাৎ খুলে গেছে। আর এখানে বোর্ডের অপর পৃষ্ঠা দেখতে পাচ্ছি বোর্ডের প্রিন্ট পুড়ে গেছে। তো এই রকম হওয়ার কারণ আমার জানা মতে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, এটার যে আউটপুট লাইন যে ব্যবহার করেছে ওয়্যারিংই সঠিক করতে পারেনি, অর্থাৎ কারেন্টের আউটপুট এবং কি ইনভার্টারের আউটপুট একই লাইন হয়ে গিয়েছিল, যার কারণেই এগুলো কম্পোনেন্ট এমনকি বোর্ড পুড়ে গেছে। তো অবশ্যই যারা ওয়্যারিং করবেন সতর্কতার সাথে ওয়্যারিং করবেন, আইপিএসের মতো নিউট্রাল রাখবেন না, এই আউটপুটে কারেন্টের কোনো সংযোগই রাখা যাবে না। তো এই ইনভার্টারের গুলোর ফাংশন হয় 2টা, একটা ব্যাটারি থেকে বিদ্যুৎ তৈরি করা, আর একটা হয় চার্জিং, ব্যাটারিকে চার্জ করার জন্য। তো এটার মূলত আমরা এখন দেখব ব্যাটারি থেকে যে কারেন্ট তৈরি করে যে সাইডের মসফেটগুলো, এগুলো ঠিক আছে কি না। তো আমরা ইতিমধ্যে চেক করতে দেখতে পাচ্ছি এই মসফেটগুলো ঠিক আছে। এখন ডিসি সাইডের মসফেট চেক করব, ডিসি সাইডের মসফেটও দেখতেছি ঠিক আছে। তাহলে এটা সমস্যা হচ্ছে
এসি সাইডের প্রবলেম বোঝা যাচ্ছে। তো আমরা এখন ব্যাটারি লাইনটা দিয়ে দেখব আউটপুট, ব্যাটারি থেকে আউটপুট তৈরি হয় কি না। তো আমরা এই চার্জারটা আগে চেক করে নিয়েছি, চার্জার ঠিক আছে। এখন আমরা ইনভার্টারে লাগাবো। এটা সুইচ অন করা আছে, সিগন্যাল বাতিও জ্বলতেছে। ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে এটা অন হয়েছে, কিন্তু আউটপুটও পাচ্ছি না। আউটপুট পাচ্ছি না কারণ এটা যখন আউটপুট লাইনে বিদ্যুৎ ঢুকে গেছে, অর্থাৎ এটার যে আউটপুট ভোল্টেজটা তৈরি হয় সেখানে সরাসরি বিদ্যুৎ ঢুকে যাওয়ার কারণে এই যে কালো কয়েলটা এটা নষ্ট হয়ে গেছে। এই কালো কয়েলটা নষ্ট হওয়ার কারণে এটার আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি না। তো এই কালো কয়েলটা চেঞ্জ করে দিয়ে আমরা সমাধান করব। তো আমরা এই কালো কয়েল বলতে এটার নাম আছে, এটার নাম হলো ইলেকট্রনিক্সের ভাষায় রিলে। তো এটার মাধ্যমেই অটোমেটিকলি কারেন্ট আসলে কারেন্ট মোডে চলে, আর কারেন্ট চলে গেলে ব্যাটারির থেকে বিদ্যুৎ তৈরি হয়, সেই বিদ্যুতে চলে। তো এই রিলে যখন নষ্ট হয়ে যায়, আর এই রিলে বেশিরভাগ যখন আপনারা এটার আউটপুট লাইনে কারেন্টের সংযোগ পেয়ে যায় তখনই এই রিলেটা বেশিরভাগ কাটে। আবারও অনেক সময় দেখা যায় এই ইনভার্টারে আপনারা অতিরিক্ত পরিমাণ, ধরেন যে ইনভার্টারটা 500 ওয়াট, আপনারা দিচ্ছেন 1000 ওয়াটের কোনো ডিভাইস, তখনও এই রিলেটা পুড়ে যায়। শুধু রিলেই না, অতিরিক্ত লোড দিলে মসফেটগুলোও পুড়ে যায়। তো আমি সাকারের সাহায্যে রিলের প্রত্যেকটি পিনের কানেকশন পরিষ্কার করছি। পরিষ্কার করার পর আমি একটা মাত্তুলের সাহায্যে ইজিলি আমি এই রিলেটা খুলতে পারবো। তো মসফেট খুলছি, মসফেট খোলার সময় একটু পেস্ট দিয়ে নিলাম। পেস্ট দিয়ে নিলে ইজিলি খোলা যায়, তবে আমরা এখানে পেস্ট দিয়েও সহজে খুলতে পারছি না এই মসফেটটি। তো এই মসফেট, এটা হলো এসি সাইডের মসফেট খারাপ। এসি বলতে চার্জিং এসি সাইড। তো আমরা একটু রাং দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু মসফেটটা খুলতে পারলাম, এমনকি সাকার দিয়ে পরিষ্কার করার পর রিলেটাও ইজিলি খুলে গেল। এখন আমরা এখানে রিলে লাগাবো, এমনকি চার্জিং সাইডের যে পার্টসগুলো সমস্যা, এই পার্টসগুলো চেঞ্জ করে দিয়ে এটা সমাধান করব। তো আমরা হটগানের সাহায্যে এখানকার যে চার্জিংয়ের আইসিটা আছে এই আইসিটা খুলে ফেলবো। এটা খোলা সম্পূর্ণ হয়ে গেলে আমরা তারপরে রিলের কাজটা করব। তো এই তো হটগান দিয়ে হিট দেওয়ার ফলে আইসির লেগগুলো নরম হয়ে গেছে। তখন আমরা মাত্তুল একটু চাপ দিতেই আইসিটা খুলে গেছে। তো আইসিটা আমাদের খোলা কমপ্লিট। এখন আমরা পরবর্তী ধাপে যাব, কাজটা স্টেপ বাই স্টেপ করব। তো এখানে ছিল এই রিলে। এটা আমরা যদি ঝাঁকাই তাহলে এর মধ্যে দেখতে পারবেন একটা সাউন্ড হচ্ছে, এমনকি কানে ধরেও আপনারা দেখতে পারবেন। যেটা ভালো রিলে সেটা কানে ধরলে সাউন্ড হয় না। এটা একটা মেকানিক্যাল ভাষার টেকনিক না, এটা সাধারণ একটা লজিক। আমি যতগুলো রিলে খারাপ পেয়েছি সেগুলো খোলার পর কানে ধরলেই ঝুনঝুন করে, ওর মধ্যকার কন্ট্যাক্টগুলো পুড়ে যায়। তো এই ইনভার্টারের এসি কর্ড যেটা, সেটাও নষ্ট ছিল। আর নষ্ট ছিল বলতে কি, এটার উল্টাপাল্টা কানেকশনের কারণে এসি কর্ডটাও নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি এই ইনভার্টারে ভালো মানের আইপিএসের 3 প্লাগ সম্পূর্ণ একটি এসি কর্ড দিচ্ছি। এটা অনেক শক্তিশালী। এই এক পিস এসি কর্ডের মূল্য 250 টাকা। বাজারে লোকালে কিন্তু 50-60 টাকা হলে সিঙ্গেল কর্ড পাওয়া যায়, কিন্তু আমি দিচ্ছি আইপিএসের এসি কর্ড, যাতে এই ইনভার্টারের বয়স শেষ হয়ে যায় কিন্তু এই কর্ডটা নষ্ট না হয়। এমনকি দিয়েছি 3 প্লাগ সম্পূর্ণ, যাতে লুজও না হয়। 3 প্লাগ দিলে লুজ কন্ট্যাক্ট হবে না। তো এখানকার যে লাইনটা পুড়ে গিয়ে কিছু অংশ এখানে বাজে অবস্থানে আছে, ওই জন্য আমি কিছু অংশ কেটে ফেলে দিলাম। এখানকার কিছু অংশ পুড়ে ওখানে লাগিয়ে আছে, তো এটা শর্ট সার্কিট করতে পারে, যার কারণে আমি
লাইনটা খুলে দিচ্ছি বা বাদ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে একটি তার এখান থেকে এখানে কানেকশন করে দিলাম। ওটাও কিন্তু এই ধরনের তারের মতোই। অনেকে ভাবেন যে এটাকে বলে শর্ট করা, কিন্তু আসলে এটা কিন্তু শর্ট করা না। ওখানে যে লাইনটা পুড়ে গিয়েছিল সেটাই তারের সাহায্যে আমি পাস করে দিলাম। এখন আমি এই একটি রিলের পরিবর্তে দুইটি রিলে ব্যবহার করব। এই রিলেগুলো 12 ভোল্টের। এটা কিন্তু থাকে বেশিরভাগ আইপিএস এবং ইউপিএসে। তো যে রিলে ছিল তার থেকে এই রিলেগুলো অনেক শক্তিশালী হয়, যার কারণে আমি এই রিলেগুলো ব্যবহার করি। এমনকি আরেক ধরনের রিলে ব্যবহার করি, এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন। কারণ খুলনার লিটন ভাই তিনি আমাকে দুইটা ইনভার্টার দিয়েছে। দুইটাতে যে দুই মডেলের রিলে আমি ব্যবহার করি, এই দুইটাই আপনাদের আমি দেখাবো। তবে এই দুই কোয়ালিটির রিলেই আমার কাছে ভালো লাগে, ওই জন্য যখন যেখানে যেটা লাগে সেটাই আমি ব্যবহার করি। তো এটাতে যেহেতু 12 ভোল্ট দিয়ে রিলে কন্ট্রোল করেছে, ওই জন্য এখানে 12 ভোল্টের রিলেই আমি ব্যবহার করছি। পরবর্তী যে ইনভার্টার দিয়েছে ওটার রিলেটা একটু ব্যতিক্রম, ওটার বিষয়ে আলোচনা করব ওই ভিডিওটি শুরু হলে। তো আমি এই রিলের কানেকশনগুলো তার দিয়ে করে দিচ্ছি, কারণ এই রিলের পয়েন্ট 5 পিন, 5 দুগুণে 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্ট বোর্ডে লাগানো সম্ভব হবে না। ওই জন্য তারের সাহায্যে যদি কানেকশন করি স্মুথলি আমি কাজটা করতে পারবো। ওই জন্য তারের সাহায্যে আমি কন্ট্যাক্টগুলো করে নিচ্ছি। করে নিয়ে এই বোর্ডে যে সংযোগগুলো হবে এই সংযোগগুলো স্থাপন করে দিব। তো যারা টেকনিশিয়ান আছেন তারা রিলের কানেকশন বুঝে কানেকশনগুলো করবেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আমি রিলের কানেকশনের বিষয়ে আলোচনা করব, যদিও সময় হয়ে ওঠে না। এগুলো পাবলিকের কাজ করি, ওই সময় ভিডিওগুলো করি। যতটুক পারি তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি এবং বোঝানোরও চেষ্টা করি। তো যারা মেকানিক আছেন তারা বুঝবেন, আর যারা পাবলিক আছেন তাদের না বুঝলেও চলবে, তাদের বোঝার কোনো কাজে আসবে না। কারণ তারা তো কাজ করবেন না, শুধু কিছু ধারণা নেবেন যে আসলে এই ইনভার্টারগুলো মেরামত সম্পূর্ণ করা যায় কি না এবং সঠিকভাবে কাজ হয় কি না। তো আপনাদের একটা কথা বলি, আমি এই কাজগুলো শুধু ব্যবসায়িক স্বার্থেই করি না। আমার কাছে এই ইনভার্টার বা ইলেকট্রনিক্স ডিভাইস মেরামত করতে ভালো লাগে বিধায় আমি এই ডিভাইসগুলো মেরামত করে থাকি। এমনকি দেখুন এটা কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো একটা বিষয় হচ্ছে, এই তো দেখুন এটা পাঠিয়েছে খুলনা থেকে কুরিয়ারের মাধ্যমে। আমি কুরিয়ার থেকে তুলে নিয়ে এসে রিপেয়ার করে আবারও তাদের কাছে পাঠিয়ে দেই। এটা কিন্তু শুধু টাকার জন্যই হয় না, এটা ভালো লাগাও কাজ করে। কারণ বাংলাদেশের এত দোকান বা আশেপাশে দোকান থাকতেও তারা আমার কাছে পাঠায়, এই বিষয়টা ভাবতে আমার ভালো লাগে। ওই জন্য আমি এই বিষয় বা এই জিনিসগুলো সার্ভিস করে থাকি। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। চার্জিংয়ের সমস্যা ছিল, এই তো দেখুন চার্জ উঠতেছে। যখন চার্জ উঠবে তখন ভোল্টেজটা উপর দিকে উঠবে, আর যখন চার্জ অফ হবে তখন ভোল্টেজটা ডাউনে চলে আসবে। তখন চার্জ হচ্ছে 13.55, 13.56, 13 এইভাবে চার্জ উঠতেছে। তো আমরা এখন সুইচটা বা কারেন্টের লাইনটা খুলে ফেলেছি, এখন কিন্তু ব্যাটারির চার্জ নিচ দিকে যাচ্ছে। আবার যদি আমরা কারেন্টের লাইন সংযোগ করি তাহলে কিন্তু চার্জ আবার উপর দিকে উঠবে। এইভাবে চার্জ ওঠে এবং চার্জ শেষ হয়। যখন কারেন্ট থেকে খোলা হয় তখন চার্জ ফুরিয়ে যায়, আর যখন কারেন্টে সংযোগ করা হয় তখন চার্জ শুরু হয়। তো আমাদের ব্যাটারিতে লাগানো আছে, আপনাদের দেখাচ্ছি। এই পাশে চার্জিং, আর এটা এই ফ্যান দিয়ে আমি লাস্ট ফিনিশিংয়ে চেক করি। তো এই তো দেখুন এখন ব্যাটারিটা ডাউনে আসতেছে 11.30। এখন আবার আমরা যদি কারেন্টে সংযোগ করি তখন আবার চার্জিং শো করে কি না। এই তো দেখুন 12.57, 58, 60 এভাবে চার্জিং গুনতেছে। এমনকি ফ্যান চলতেছে অটোমেটিকলি, ফ্যানও চলতেছে, ব্যাটারিকে চার্জও করতেছে। তো এইটাই হলো অটো ইনভার্টারের কাজ। এমনি লোকাল ইনভার্টার হলে কিন্তু চার্জ হবে না, এটাতে চার্জিং ফাংশন আছে।
এটাকে বলা হয় 4-in-1 ইনভার্টার। তো এই ইনভার্টারে দেখুন চার্জিং যে লাল বাতিটা জ্বলেছে সেটাও কিন্তু জ্বলে উঠেছে, এমনকি এটাতে সুন্দরভাবে চার্জ হচ্ছে। তো এই কাজটা আমি করার সময় বারবার এইভাবে চেক করি যে কাজটা সঠিক হয়েছে কি না, কারণ অনেক দূর থেকে মানুষ কষ্ট করে পাঠায়। আমার যতটুক সাধ্য আছে আমি চেষ্টা করি এই কাজটা ভালোভাবে করার, এবং বারবার আমি ট্রায়াল দিই যাতে এই জিনিসগুলোর কোনো সমস্যা না হয়। তবে খুলনার লিটন ভাই, যদি ভিডিওটি আপনি দেখে থাকেন, আপনাকে বলবো আউটপুট লাইন যেটা, এই আউটপুট লাইনে ইলেকট্রিক কোনো লাইন রাখবেন না। ওয়্যারিং করার সময় অনেকে আইপিএসের কানেকশনের মতো নিউট্রাল রেখেই দেন, দিয়ে ফেস টানেন। এভাবে ইনভার্টারগুলো ওয়্যারিং করবেন না। আউটপুট 2 তারের লাইন নিয়ে যাবেন, ফ্যানে যদি চালান এখান থেকে আউটপুট থেকেই সংযোগ হবে। কারেন্টের কোনো নিউট্রাল আপনার বোর্ডে রাখবেন না, সরাসরি এইটার 2টা তারই নিয়ে গিয়ে ফ্যানে বা লাইটে দেবেন। তার সঙ্গে কোনো কারেন্টের সংযোগ যেন না থাকে। শুধু আপনাকেই না, আপনার মতো যারা ইনভার্টার ব্যবহার করেন তাদের সবাইকে বলছি অবশ্যই 2 ফেজে লাইন টানবেন। আমি যেরকম ফ্যানের প্লাগ সিস্টেম করেছি, প্লাগ ঢুকে দিচ্ছি, চলতেছে, এর সঙ্গে কিন্তু কোনো কারেন্টের সংযোগ নাই। তো ভিডিওটি যারা দেখছেন আমি জানি তারা অবশ্যই ইনভার্টারকে ভালোবাসেন, এমনকি ইনভার্টার চালান, তারা এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন। তো লাস্ট পর্যন্ত আবারও বলছি, আউটপুট লাইনে কোনো নিউট্রাল রাখবেন না। তো এই কাজটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি নেক্সট ভিডিওতে যাব, পরবর্তী ইনভার্টারের কাজের বিষয়ে আপনাদের আলোচনা করব। সো বন্ধুগণ, এটা একটি নতুন ইনভার্টার। এই ইনভার্টারটাও নতুন কিনেছে লিটন ভাই। তো এই ইনভার্টারটার সমস্যা হচ্ছে, যদি ব্যাটারির সঙ্গে সংযোগ করে রাখে, চালু করে রাখে, সেই ক্ষেত্রে 10 মিনিট বা 1 ঘন্টা চলার পর ইনভার্টারটা অন অফ হয়, অর্থাৎ যে ফ্যান বা লাইট চালায় সেটা আপ এবং ডাউন করে। এটা করার কারণ, এই ইনভার্টারে আমি এর আগেও মেরামত করেছি, এটাতে অটো নাই। কারেন্ট আসলে যে কারেন্ট মোডে চলবে, কারেন্ট চলে গেলে যে ইনভার্টার মোডে চলবে, এই বিষয়টা এই সার্কিটে বা এই ইনভার্টারে করা নাই। তো এই কাজটা আমি করে দিব। আর করে দেওয়ার আগে দেখুন, এখানে কিন্তু কোনো কয়েল বা এই যে ছোট্ট যে রিলে বলি আমরা, এই রিলেটা এটাতে দেওয়া নাই। যে কোনো আইপিএস এবং ইউপিএস ইনভার্টার অটো করতে গেলে রিলের ব্যবহার থাকতেই হবে। তো এটাতে অটো করার জন্য রিলে নাই, সেটার জন্য আমি এই এসি রিলেটা ব্যবহার করব। এই এসি রিলে ব্যবহার করে আমি এটার অটোটা সম্পূর্ণ করে দিব। তো এটার অটো আমার বা রিলেটা লাগানো কমপ্লিট, ফোনে চার্জ ছিল না, ওই জন্য পরিপূর্ণ ভিডিওটি আপনাদের দিতে পারিনি। তবে আমি অটো কাজ হওয়ার পর তারপরেই আমি ভিডিওটি করেছি। তো এই তো দেখুন ফ্যানটা চলতেছে খুব সুন্দর। আমি লং টাইম চালিয়ে রেখেছিলাম যে দেখার জন্য কোনো ঝামেলা হয় কি না, যেহেতু অনেক দূরে যাবে। তো এটা কিন্তু অটোমেটিক কাজ করতেছে। কারেন্ট এখন অফ করে দিছি, লাল বাতিটা অফ হয়ে গেছে, ফ্যান কিন্তু চলতেছে। আবার যখন কারেন্টের লাইন দিচ্ছি তখন লাল বাতি জ্বলেছে, এমনকি ফ্যানও চলতেছে। তো আমাদের ঠিকানা বগুড়া শহর, সালাম ইলেকট্রনিক্স। এতক্ষণ দেখলেন আমার চ্যানেলের